সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমাদের ইন্ট্রোডাকশনটা দেখেছি যে আমরা কি তৈরি করব। সো আমরা আমাদের প্রজেক্ট এর সেটআপ করব এখানে। তো আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই আমরা জেঙ্গো ব্লগ নামে। জেঙ্গো ব্লগ নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। সো এখান থেকে আমরা আমাদের যে কোড এডিটর সেটাকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে ওপেন উইথ কোড দিয়ে আমি তো আমার আগে থেকে একটা কোড এডিটর ওপেন ছিল, এটা ডিলিট করে দিচ্ছি। সো ওপেন করলাম। তো আমরা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। সো জেঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করবো একটা। আশা করি আপনারা জানেন কিভাবে জেঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। সো আমি এখানে লিখছি প্রথমে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্বন্ধে আপনাদের আগেও বলেছি যে আমাদের এই প্রজেক্টের জন্য যে যে রিকোয়ারমেন্টগুলো সেই রিকোয়ারমেন্টগুলো কালেক্ট করে রাখে। সো এখন আমরা এখানে লিখছি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে পাইথন mvenv। সো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে এখন অ্যাক্টিভ করব। সো কিভাবে করব, আমরা লিখব সোর্স vscript active। এটা লিখে যদি আমরা এন্টার প্রেস করি, আপনারা দেখুন এই যে উপরে venv চলে এসেছে, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এখানে venv লেখা আসছে এটার উপরে। সো ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা এখানে আমাদের জেঙ্গোটা ইনস্টল করে নেব। আমরা লিখব pip install জেঙ্গো। তো জেঙ্গো ইনস্টল হচ্ছে। আমাদের জেঙ্গো ইনস্টল কমপ্লিট। এখন আমরা কি করব, এটা ক্লিয়ার করে এখন আমরা এখানে আমাদের পাইথন প্রজেক্টটা ইনস্টল করব। তো প্রজেক্টের নাম দেব আমরা সোসাইল ব্লক। এই নামই দিই আমরা, যেহেতু এটা একটা, আমরা সোসাইল বলতে কি বুঝি, আমরা নিজেরাও যেখানে অ্যাক্টিভ থাকতে পারি, আমরা যেহেতু এখানে পোস্ট করতে পারবো। সো এটা সোসাইল ব্লক। আমরা এখন এখানে জেঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব। আমরা জানি জেঙ্গো কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। লিখব জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। এর নাম দিচ্ছি আমি সোসাইল ব্লগ। এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না নামের মাঝখানে। তো আমরা এখন এন্টার ক্রিয়েট করি। তো এখানে জেঙ্গো অ্যাডমিন কমান্ড নট ফাউন্ড, জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট সোসাইল ব্লগ। আমরা এন্টার ক্লিক করলাম। সো এখানে দেখুন যে সোশ্যাল ব্লগ নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো এই ফোল্ডার ক্রিয়েট এগুলো সম্বন্ধে আমরা ভবিষ্যৎ আগে অনেক কথা বলেছি। সো এটা নিয়ে আমরা এত বেশি কথা বলবো না এখন। সো এখন আমাদের যেতে হবে কোথায়, এই manage.py এর বরাবর আমাদের এখন আছে আমরা জেঙ্গো ব্লগের ভিতরে এখানে আরেকটা ফোল্ডার রয়েছে জেঙ্গো সোশ্যাল ব্লগ। আমাদের এটার ভিতরে এখন ঢুকতে হবে। সো আমরা যাব cd সোশ্যাল সোশ্যাল ব্লগ, তিনটা ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছিলাম এখানে জেঙ্গো ব্লগ। জেঙ্গো ব্লগ থেকে আমরা এখন চলে এসেছি সোশ্যাল ব্লগে এখন চলে আসলাম। তো এখন আমরা এটা ক্লিয়ার করে দিই। এখন আমরা লিখি পাইথন, আমাদের সার্ভারটা রান করে দেখি সব ঠিক আছে কিনা। pyth পাইথন manage.py রান সার্ভার আমরা লিখলাম। এখন যদি আমরা আমাদের এই প্রজেক্টটা আগে রান ছিল, আমরা এখন যদি রিফ্রেশ দেই, যখন লেখে দ্য ইনস্টলড ওয়ার্ক সাকসেসফুলি কংগ্রাচুলেশন, এর মানে আমাদের জেঙ্গো ইনস্টলেশন কমপ্লিট। আর এই পেজটা দেখাচ্ছে ডিবাগ ইজ ইকুয়াল টু ট্রু,
এই বিষয়ে আমার এখন জানা দরকার নেই আপনাদের, আপনারা শুধু এটুকু জানেন। এখন প্রজেক্ট কমপ্লিট, আর আমরা ভার্সন ইউজ করতেছি, আপনারা এখানে খেয়াল করুন, এই যে এখানে ভিউ রিলিজ ডেট ফর জেঙ্গো ভার্সন হচ্ছে 3.1, আর 3.1 আরো সাব ভার্সন রয়েছে, মেইন ভার্সন 3.1 এখন আমরা রয়েছে। সো এর মানে আমাদের প্রজেক্ট এখন সেট আপ কমপ্লিট। এখন আমরা যাই আমাদের যে কমন টার্মিনাল রয়েছে, টার্মিনালটা নিচে নামিয়ে দিলাম। আমরা কি ক্রিয়েট করব? আমরা করব হচ্ছে একটি ব্লগ। আমরা গত ভিডিওতে বলেছি যে এখানে আমরা দুইটা অ্যাপ ইউজ করব এই ব্লগের জন্য। একটা হচ্ছে আমাদের ব্লগ, মানে আমাদের যে পোস্টগুলো রয়েছে, ব্লগের ভিতরে যে পোস্টগুলো রয়েছে তার জন্য একটা অ্যাপস ক্রিয়েট করব। আর হচ্ছে আমাদের যে ইউজার রিলেটেড যত কিছু আছে, যে একটা ইউজার ক্রিয়েট করা, ইউজারের প্রোফাইল, এই বিষয়ের জন্য আমরা আরেকটা ব্লগ, আরেকটা অ্যাপ ক্রিয়েট করব। সো আমরা এখন দুইটা অ্যাপ ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাপ সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বলেছি। আপনি যদি আমার ভিডিওতে এখানে থেকে শুরু করে থাকুন, তো আমার এই প্লেলিস্টটা প্রথম থেকে দেখে আসুন, আর তাহলে বুঝতে পারবেন। এখন আমরা লিখছি অ্যাপ ক্রিয়েটের জন্য আমাদের কমান্ডটা কি জানো? আমাদের কমান্ডটা হচ্ছে পাইথন manage.py start app আমরা অ্যাপের নাম দুইটা অ্যাপ ক্রিয়েট করব। ফার্স্ট একটা অ্যাপের নাম দিচ্ছি আমরা ইউজার্স, ইউজার্স নামে একটা অ্যাপ ক্রিয়েট করলাম। একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেল ইউজার নামে, আমরা বাম দিকে দেখতে পাচ্ছি। আরেকটা অ্যাপ ক্রিয়েট করব ব্লগ। আমরা ব্লগ নাম দিয়ে এখানে আমরা দিই পোস্ট, যেহেতু এই অ্যাপের ভিতরে আমাদের সব পোস্টগুলো থাকবে, তাই আমরা এটার নাম পোস্ট দিতে পারি। পোস্ট ইউএসটিএস পোস্ট দিলাম আমরা এন্টার ক্লিক করি। এই যে এখানে দেখুন পোস্টস এন্ড ব্লগ ইউজার্স নামে দুইটি অ্যাপ ক্রিয়েট হয়ে গেল। সো আমরা আগেও বলেছি যে আমাদের অ্যাপ ক্রিয়েট হলে অ্যাপটা আমাদের জেঙ্গো প্রজেক্টের সাথে কানেক্ট করাতে হবে। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল সোশ্যাল ব্লগ। আমরা প্রজেক্টের সেটিং এ যাই, সেটিং এ গিয়ে ইনস্টল অ্যাপস, এখানে গিয়ে আমাদের যে দুইটা অ্যাপস আমরা ক্রিয়েট করেছি সেই দুইটা অ্যাপসকে এখানে আমরা ইনস্টল করে দিব। ফার্স্ট অফ অল হচ্ছে ইউজার্স কমা দিয়ে, তারপর আমরা আরেকটা অ্যাপস আমরা কি ক্রিয়েট করেছি পোস্ট ইউএসটিএস পোস্ট। সো আমরা দুইটা অ্যাপস এখানে দিয়ে দিলাম। সো আমাদের সেটিং এর কাজ শেষ। আমরা এই সিরিজে আমাদের এই ব্লগটা ক্রিয়েট করার সময় আমাদের এই সেটিং আরো অনেক কাজ রয়েছে, যেটা আপনার সেটিং সম্বন্ধে আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো আমরা তো গত যেই প্রজেক্টে সেখানে সেটিং সম্বন্ধে এত বেশি আলোচনা করিনি, জাস্ট আমরা ইনস্টল অ্যাপ কিভাবে করতে হয় আর টেমপ্লেটের জন্য আমাদের এখানে ডাইরেক্টরির ভিতরে স্ট্রিং টেমপ্লেটস লিখতে হয় সেটা আমরা দেখেছি। সো আমাদের যেহেতু টেমপ্লেট লিখতে হবে, সো আমরা এখানে টেমপ্লেটস আমরা যেহেতু ইউজ করবো, সো টেমপ্লেটসটাও এখানে লিখে দিই টেমপ্লেটস। সো এটা আমরা এখানে কপি করলাম। তারপরে আমাদের manage.py এর বরাবরে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা টেমপ্লেটস এর জন্য। তো আমরা manage.py এটা সিলেক্ট করলাম, তারপর এখানে ফোল্ডারে ক্রিয়েট করে নাম দিলাম আমরা টেমপ্লেটস। সো এখন আমরা এখানে 3-4টা ফোল্ডার দেখতে পাচ্ছি। এখানে আমরা সেটিংটা সেভ করে কেটে দিলাম। 4টা ফোল্ডার সোশ্যাল ব্লগের ভিতরে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে সোশ্যাল ব্লগ, যেটা আমাদের হেড ফাইল বলা যায়, যেখান থেকে আমাদের সবকিছু কন্ট্রোল হয়। এটা হচ্ছে আমাদের সেটিং ফাইল, আর প্রজেক্ট ফাইলও বলে এটাকে। আর এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের টেমপ্লেটস রাখার জন্য, যে আমাদের HTML যে ফাইলগুলো এগুলো রাখার জন্য আমরা এখানে টেমপ্লেটস ইউজ করব। এখানে আমরা HTML ফাইলগুলো রাখবো। আর হচ্ছে আমাদের ইউজার্স নামে আরেকটি অ্যাপস ক্রিয়েট করেছি। এখানে আমাদের দেখতে পাচ্ছি দুইটা অ্যাপস। ফার্স্ট অ্যাপ হচ্ছে প্রোফাইল নামে একটা অ্যাপস, আর হচ্ছে লগা ইউজার নামে একটা অ্যাপস। এই দুটো হচ্ছে আমাদের অ্যাপ বলা যায়, অ্যাপ। আর এখানে লেখা যাচ্ছে না, তারপর আমি লিখে দিচ্ছি, দুটো হচ্ছে আমাদের অ্যাপ। আর এই যে এই টেমপ্লেটটা রয়েছে, এটা হচ্ছে আমাদের টেমপ্লেটের জন্য টেমপ্লেট।
আচ্ছা, এখানে যাই হোক, আর এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল, হেড ফাইল যাই বলো না কেন, এটা হচ্ছে প্রজেক্ট ফাইল। আচ্ছা, এখানে লেখা যাচ্ছে না, বাদ দেন, আপনারা বুঝতে পারছেন আশা করি। সো এখন আমরা কি করব, এই দুইটা আমরা ইনস্টলও করে ফেললাম। এখন আমরা কথা বলবো ইউআরএলস নিয়ে। সো ইউআরএলস থেকে এখন আমরা এখানে এখানে আজকে ইউআরএলস একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ইনক্লুড। ইনক্লুড কি আমরা এখন বুঝি। যে মনে করেন আমাদের এটা যেহেতু একটু বড় প্রজেক্ট বলা যায়, যেহেতু জেঙ্গো এখানে আমরা পোস্টের অনেক বড় একটা মোটামুটি একটা বড় প্রজেক্ট বলা যায় এই সোশ্যাল মিডিয়াটাকে, এই সোশ্যাল ব্লগটাকে। সো আমাদের এই পাতে কিন্তু অনেকগুলো পাত থাকবে। সো এই অনেকগুলো পাত যেন আমাদের একটার সাথে আরেকটা যাতে কনফ্লিক্ট না করে, মানে আমরা যাতে গুলিয়ে না ফেলি যে কোন পার্টটা কোথায় যাচ্ছে, আমাদের যেহেতু অনেকগুলো লাইন লিখবো। সো এখন আমাদের ইনক্লুড নামে একটি ফাংশন রয়েছে, সেটাকে আমরা ইনপুট করি আগে পাতের সাথে। আমরা খেয়াল করুন, এখানে এই পাতের সাথে কমা দিয়ে আমরা ইনক্লুড এটা ইনপুট করলাম। সো আমি কমেন্টগুলোকে উপরে কেটে দিচ্ছি, ইনক্লুড। সো আমরা চাচ্ছি কি আমাদের এইখানে যাতে বেশি একটা ভেজাল না হয়, এরকম একটা আপনারা বুঝতে পারেন, যেখানে যাতে কোনো ধরনের কনফ্লিক্ট না হয়, মানে কোনটা কোন ইউআরএল কোনটার সাথে কি আসতেছে। এই কারণে আমাদের যে পোস্ট রিলেটেড, এক কথা আমাদের যে পোস্ট রিলেটেড যেই ইউআরএল গুলো, তার জন্য আমরা এইটার ভিতরে আলাদা আরেকটা ইউআরএলস ডট পিওয়াই ফাইল ক্রিয়েট করব। সো আমরা এখানে ভিউর সাথে এই একটা নতুন ফাইল ক্রিয়েট করছি। আপনারা দেখুন, এটার নাম হবে হুবহু আমাদের ইউআরএলস ডট পিওয়াই, ওইটার মতোই urls.py। সো এখানে আমরা urls.py নামে একটি ফাইল ক্রিয়েট করে ফেললাম। সো আমরা এখন কি করব, এই ইউআরএলস ফাইলটা আমরা কোথায় ক্রিয়েট করেছি, পোস্ট অ্যাপের ভিতরে। পোস্ট অ্যাপস এর ভিতরে এই urls.py ফাইলটা ক্রিয়েট করেছি। সো এখন এই urls.py ফাইলটাকে আমরা এই যে আমাদের যে মেইন urls.py, যে জেঙ্গো ওকে আমরা যে সময় বলি কোনো পেজে যাব, জেঙ্গো কিন্তু প্রথমে এই সেটিং এর সাথে যে urls.py এই ফাইলে আসে চেক করবে সেই ইউআরএলটা আছে কিনা। সো এই ইউআরএল এর সাথে আমরা এখন এই ইউআরএলটাকে কানেক্ট করে দিব। সো আমরা কিভাবে করব, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা নতুন পাথ নিয়ে নিচ্ছি। পাথ নিয়ে এটাকে এমটি পাথ রাখছি, এর মানে হোমে যদি কেউ যেতে চায় তাহলে এখানে কি করতে হবে, ইনক্লুড, এখানে হবে একটা স্ট্রিং ইনক্লুড, আর হচ্ছে লগা পোস্ট। আমাদের এই অ্যাপসটার নাম দিতে হবে, অ্যাপসটার নাম posts.posts.urls। সো আমরা কি করলাম, কেউ যদি হোমে যেতে চায় তাহলে তাকে ইনক্লুড করে দিলাম posts.urls, মানে এই ইউআরএলস এ চলে যাও। কেউ যখন জেঙ্গোকে বলবে আমি হোমে যাব, সো আমি ইনক্লুড করে দিলাম এই ইউআরএল যাও, এই ইউআরএল গিয়ে দেখো যে হোমের জন্য তারা কোনো ভিউ রেখেছে কি না। সো এটুকু আপনারা বুঝতে পারলেন। সো হোমেও কিন্তু এরকমই সব থাকবে। সো আমি এটা এখান থেকে কপি করছি, আচ্ছা কপি করার দরকার নেই। আর এখানে আমরা এটা সেভ করে আমরা যদি হোমের ইউআরএল সরি পোস্টের ইউআরএল আসলাম, এখানে আমরা ইনপুট করতে হবে ফ্রম django.urls import path, আর হচ্ছে এখানে urls প্যাটার্ন, ইউআরএল প্যাটার্ন, সেখানে আমরা দিচ্ছি পাথ। এইখানে যদি আবার এমটি রাখি তাহলে এটা একদম হোম। এবার আপনারা আশা করি বুঝতে পারছেন যে ফার্স্ট অফ অল এখানে হোমে যদি কেউ আসতে চায় তাহলে ইনক্লুড করে দিচ্ছি এখানে। এখান থেকে আমরা যাচ্ছি আমাদের যে অ্যাপের ইউআরএলস, এখানে আসলাম এবং এখান থেকে আমরা হোমে দিয়ে দিচ্ছি। এখানে হোমে দেওয়ার পর আমরা এখানে কি করছি, হোম পেজ নামে একটি আমরা ভিউ ক্রিয়েট করব, হোম পেজ। আর এখানে এটা তো হবে না, সো হোম পেজ। সো হোম পেজ আমরা সেন্ড করে দিলাম। সো এখন হোম পেজ আমরা ক্রিয়েট করি। সো এই ইউআরএল এর সাথে যেহেতু এই ভিউটা আছে, এই ভিউর ভিতরে আমরা হোম পেজের জন্য একটা আগে আমরা হোম পেজের জন্য এখানে একটা ফাংশন লিখি, df হোম পেজ
রিকোয়েস্ট এখানে আমরা করে দিচ্ছি রিটার্ন http রেসপন্স। আমাদের এখানে http রেসপন্স ইনপুট করা নেই, সো আমরা ইনপুট করে নিচ্ছি from django.http import http response। এখানে আমরা দিয়ে দিচ্ছি http response string, এখানে আমরা দিচ্ছি h1 hello world। আমরা সেভ করলাম। সো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন হ্যালো ওয়ার্ল্ড দেখাবে যদি আমরা এটা আমরা যদি আমাদের যে পোস্টের যে ইউআরএল সেটার ভিতরে এটা ইনপুট করে দিই। সো আমরা কি করছি from .views import home page। সো আমরা সেভ করলাম। এখন আমি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এখন কি হচ্ছে যে আমাদের ফার্স্ট রিকোয়েস্টটা দিচ্ছি ইউআরএলস এর ভিতরে আমরা দেখে দিলাম কি যদি হোমে যেতে চায় তাহলে তাকে এইখানে পাঠিয়ে দাও push.urls। সো push.urls এর সাথে আমরা দিলাম এই ইউআরএলস কানেক্ট করে। সো এই ইউআরএলস এ যদি আমরা এমটি রাখি তো হোম, সরাসরি হোম, আর এটার ভিউ হচ্ছে হোম পেজ। সো আমরা যদি এখন আমাদের সার্ভারটা রান করি, manage.py রান সার্ভার। এখন যদি আমরা সার্ভারটা রান করি, রান করে যদি আমরা আমাদের ব্রাউজারে যাই এবং এখানে যদি রিফ্রেশ দিই, এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড কি সুন্দরভাবে দেখাচ্ছে। সো আমাদের এই প্রজেক্টের হ্যালো ওয়ার্ল্ড কমপ্লিট। আমরা হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করে ফেললাম এবং আমাদের প্রজেক্টটা সবকিছু ঠিকঠাক আছে। সো আমাদের জেঙ্গু প্রজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের সবাই প্রথমে যেই কাজটা করা উচিত, মানে প্রফেশনালরা সবাই প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে মডেল দিয়ে শুরু করে, এক কথা আমাদের ডাটাবেসের সেটআপ দিয়ে আমাদের প্রজেক্টের কাজটা শুরু করে, মানে আমাদের অ্যাপস ক্রিয়েট করা শুরু করে। সো আমরা এখন আমাদের পোস্টের যে মডেলস, মানে আমাদের ডাটাবেসে আমাদের ফার্স্টে পোস্টের জন্য একটা টেবিল ক্রিয়েট করে ফেলি। সো আমরা চলে আসলাম আমার পোস্ট যে অ্যাপস, সেই অ্যাপসের ভিতরে মডেলস, সেই মডেলস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি গত ভিডিওগুলোতে। তো আমি হচ্ছে একটা ক্লাস, এখানে আমি কি নেব পোস্টের ভিতরে আমরা এখানে কি নিতে পারি, এখানে তো প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টই থাকবে। সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি পোস্ট, পোস্ট। এখানে আমরা পোস্টের ভিতরে আমরা কি করব মডেলস ডট মডেল। প্রত্যেকটা পোস্টের একজন ওনার থাকবে, একজন অথর থাকবে। সো আমরা এখন একটা পোস্টের ফার্স্ট অফ অল অথর থাকবে কি, অথর হচ্ছে থাকবে আমাদের যে ইউজার, সেই ইউজার। সো ফার্স্ট অফ অল আপনারা হতে পারে এই জায়গাটা নাও বুঝতে পারেন। সো আমার সাথে লিখতে থাকুন, আমি এই বিষয়টা একটু বিস্তারিত আবার পরে বলবো, আমার সাথে এখন জাস্ট লিখতে থাকুন। django.contrib.auth.models import user। আপনারা আমি একটু এখানে আমি একটু অফ করছি, এই সবগুলো কমেন্ট করে দিই, আমরা এগুলো নিয়ে পরে কথা বলছি। ফার্স্ট অফ অল আমরা আমাদের অ্যাডমিনে যাই। অ্যাডমিনটা আপনাদের অ্যাডমিন দিয়ে শুরু করি বিষয়টা। এখানে আমরা যদি অ্যাডমিনে আমরা এখন যেতে চাই, সো এখানে অ্যাডমিনে যদি যেতে চাই, এখানে আমরা দেখুন এখানে আমরা লগ ইন করতে পারতেছি না, আমাদের যেহেতু এখনো ডাটাবেস সেটআপ নেই। সো আমরা এখানে আমরা যদি দেখি আমাদের এখানে আমরা যদি সার্ভারটা আবার রান করি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে you have 18 unapplied migration, your project not work properly until you apply the migrations for apps।
সো এই বিষয়ে আমরা গত ভিডিওতে আরো ভালোভাবে কথা বলেছি যে ডাটাবেজে কিছু টেবিল ক্রিয়েট করতে হবে এই জেঙ্গো প্রজেক্টের জন্য, এই সেটিং সবকিছু সেটআপ রাখার জন্য। সো আমরা যে ডিফল্ট যে প্রজেক্টে এই ডাটাবেজ সেটআপ করার জন্য ডিফল্ট যেই এই মাইগ্রেশন গুলো রয়েছে সেগুলো আমরা এখন দিয়ে নিচ্ছি। সো আমরা কি লিখবো, ক্লিয়ার করে দিচ্ছি পাইথন manage.py মেক মাইগ্রেশন, সরি মেক মাইগ্রেশন না, এটা মেক মাইগ্রেশন করা রয়েছে এবং জাস্ট মেক মাইগ্রেশন বলতে বোঝায় যে আমরা চেঞ্জগুলা ডিটেক্ট করব, সেটিং এর ভিতরে চেঞ্জগুলো ডিটেক্ট করব, আর মাইগ্রেট হচ্ছে ওই লগে চেঞ্জগুলোকে আমরা ডাটাবেজে অ্যাপ্লাই করব। সো আমরা এখানে দিচ্ছি মাইগ্রেট, পাইথন manage.py মাইগ্রেট, আমরা এই কমান্ডটা দিলাম। সো দেখুন এখানে ডাটাবেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে আর ডাটাবেজ টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন, এখানে অনেকগুলো রয়েছে। সো এখন আমরা কি করব, আমরা আমাদের সুপার ইউজার ক্রিয়েট করব, মানে আমাদের যে অ্যাডমিন ইউজার এখানে লগইন করার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা একটা অ্যাডমিন ইউজার ক্রিয়েট করব। এটা কমান্ডের মাধ্যমে করতে হবে। সেখানে লিখব পাইথন manage.py create সুপার ইউজার, আমরা একটা নাম দিয়ে দিচ্ছি ইউজারের, রফিক, ইমেল হচ্ছে আমার, ইমেলটা দিয়ে দিই @gmail.com, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে জেঙ্গো স্ট্রং পাসওয়ার্ড প্রেফার করে। আমি যদি এখানে আচ্ছা বাদ দেন, এটা আমরা পরে দেখাচ্ছি। এখন আমি পাসওয়ার্ড দিলাম, আবার পাসওয়ার্ডটা কনফার্ম করে দেই। সো আমার সুপার ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আবার দিই পাইথন manage.py রান সার্ভার, সো দেখুন এখানে মাইগ্রেশন গুলো আর দেখাচ্ছে না, যে মাইগ্রেশন বাকি ছিল এর আগে যে দেখাচ্ছিল। উপরে গেলে আমরা এখনো দেখতে পারি এই যে ইউ হ্যাভ 10 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন, এই যে মাইগ্রেশন কমান্ডটা, সেভেন মাইগ্রেশন হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাডমিনে লগ ইন করি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, এই যে দেখুন আমরা লগ ইন হয়ে গেলাম। সো এই যে এত সুন্দর এখানে যে ডিজাইনটা দেখাচ্ছে ওই মাইগ্রেশনের ফলে। তারপর আমাদের এখানে দেখুন ইউজার ক্রিয়েট করতে পারি জেঙ্গোতে। এই ইউজার জিনিসটা এটা বিল্ট ইন এবং এটা জেঙ্গোর এটা অনেক ভালোভাবে এটাকে ম্যানেজ করে। সো আমরা এখানে চাইলে একটা ইউজার ক্রিয়েট আমরা করে ফেলেছি, আমরা ম্যানুয়ালি চাইলে আরো ইউজার ক্রিয়েট করতে পারি। এই ইউজারটা কিন্তু সুপার ইউজার, স্টাফ স্ট্যাটাসও দেওয়া আছে, এর মানে এই ইউজারটা অ্যাডমিনে ঢোকার পারমিশন আছে। সো আমরা আরো ইউজার ক্রিয়েট করতে পারবো যারা নাকি অ্যাডমিনে ঢুকতে পারবে না, এরকম ইউজার আমরা ক্রিয়েট করব, যারা নাকি খালি পোস্ট করতে পারবে। আপনারা আমাদের ডেমোতে দেখেছেন যে ইউজার ক্রিয়েট হয়ে পোস্ট করতে পারে। সো এই ইউজারটাকে আমাদের ধরতে হবে আমাদের মডেলের ভিতরে, আমরা এটা নিচে নামিয়ে দিচ্ছি। এই ইউজারটা আমাদের এখানে ধরতে হবে, এই ইউজার দিয়ে আমরা পোস্ট করব। সো আমরা এখন আনকমেন্ট করে দিচ্ছি। সো এইখানে আমরা যে django.contrib.auth.models input user, এই ইউজারটা কোন ইউজার, এই ইউজারটা একদা জেঙ্গোর যে বিল্ট ইন ইউজার সেই ইউজারটাকে আমরা এখানে ইনপুট করে নিলাম, আর অথর হিসাবে সেই ইউজারটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অল ইউজার না, এখানে যদি 10-15টা ইউজার থাকে, সবগুলো না, যে কোনো একটা এখানে অথর হতে হবে, মানে প্রত্যেকটা পোস্টের যে কোনো একটা ইউজার থাকতেই হবে, এটা রিকমেন্ডেড, আমি দিয়ে দিচ্ছি। তো এটা কিভাবে দিব, ইউজারের সাথে এই পোস্টের একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ দিব। ওয়ান টু মেনি রিলেশনশিপটা কেমন এটা আপনাদের, আচ্ছা এটা লিখি। ওয়ান টু রিলেশনশিপ বলতে বুঝি এখানে ফরেন কি মডেলস ডট, আমি বলেছিলাম এটা ঠিক করব কিন্তু ভুলে গেছি, বাদ দেন। এই সাজেশনটা একটু ডিস্টার্ব করতেছে, আমরা এটা কেটে দিয়ে দেখি। ফরেন কি হচ্ছে ইউজার্স অন ডিলেট, কাউন্টার জম্প করে অন ডিলেট ইজ ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড। সো এই লাইনটাতে আমরা এখানে কি লিখলাম তা আপনাদের বুঝায়। এখানে ফরেন কি বলতে বোঝায়, এই ফরেন কিটা বলতে বোঝায় যে প্রত্যেকটা ইউজার, ধরুন এটা একটা ইউজার, আমি একটা ইউজার মনে করেন, এটা একটা ইউজার, আর এখানে মনে করুন পোস্ট।
সো এই ইউজারের সাথে অনেকগুলো, মনে করেন এটা একটা পোস্ট, সো এই ইউজারের অনেকগুলো পোস্ট থাকতে পারে, এরকম অনেকগুলো পোস্ট থাকতে পারে, মানে একটা ইউজার অনেকগুলো পোস্ট ক্রিয়েট করতে পারে। এটা হচ্ছে ফরেন কে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এটা ওয়ান, কিন্তু এটা মেনি প্রোডাক্টের সাথে, পোস্টের সাথে এটা কানেক্ট হতে পারবে, মানে একটা ইউজারের অনেকগুলো পোস্ট থাকতে পারে। এটা হচ্ছে ফরেন কিউ ওয়ান টু মেনি রিলেশনশিপ। আর এখানে আমি দিচ্ছি কিসের সাথে কানেক্ট, এই ইউজার, এই ইউজারের অনেকগুলো পোস্ট থাকতে পারে। আর অন ডিলিট বলতে এখানে কি বোঝাচ্ছি আমরা, যদি কোনো কারণে পোস্ট না ইউজার, মনে করেন আমরা যে ইউজারটা এখানে, যেই ইউজার দিয়ে এই পোস্টটা, মনে করেন এই পোস্টের যে অথর মানে এই পোস্টের যে মালিক, সে যদি ডিলিট হয়ে যায়, আমরা দেখেছেন যে এখান থেকে আমাদের যে অ্যাডমিন থেকে কিন্তু আমরা চাইলে যে কোনো একটা ইউজার ডিলিট করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের এই জেঙ্গো অ্যাডমিন, সুপার ইউজার অ্যাডমিনের পাওয়ার। সে কিন্তু যে কোনো একটা ইউজারকে ডিলিট করে দিতে পারে। সেই ইউজার ডিলিট করে দিলে, সেই ইউজার যদি কোনো পোস্ট ক্রিয়েট করে থাকে, কোনো পোস্ট করে থাকে ওই ব্লগের ভিতরে, সেই ব্লগের পোস্টগুলো ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে মডেলস ডট ক্যাসকেড। সো মডেলস ডট ক্যাসকেড বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি আপনারা। অন ডিলিট বলতে বোঝায় যদি কোনো কারণে আমাদের যে ইউজারটা সে ডিলিট হয়ে যায়, তাহলে এই পোস্টটাও অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটাই মডেল ডট ক্যাসকেড। আর ওয়ান টু মেনি রিলেশনশিপটা তো আপনাদের বুঝালাম, যে একটা ইউজারের অনেকগুলো পোস্ট থাকতে পারে, এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। আপনারা বোঝার চেষ্টা করুন, আমার সাথে সাথে করতে থাকুন। আপনাদের হয়তো পারে এখন পুরোপুরি ক্লিয়ার হবে না, নিশ্চয়ই হবে না। আমিও যে সময় ফার্স্ট এরকম পোস্ট কাজ করেছি, আমারও প্রথম এত ক্লিয়ার হয়নি। আমার সাথে সাথে করতে থাকুন, আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। তো আমি পোস্টের অথর দিব, পোস্টের টাইটেল দিব, টাইটেল হচ্ছে মডেলস ডট চেয়ারফিল্ড, চেয়ারফিল্ড মানে হচ্ছে লোগা টেক্সট ফিল্ড, একটা নর্মাল টেক্সট ফিল্ড, যত চেয়ারফিল্ড এখানে স্ট্রিং নেয়। আর এই চেয়ারফিল্ডের একটা বিষয়টা হচ্ছে এখানে ম্যাক্স লেন্থ দিয়ে দিতে হবে, মানে এখানে কয়টা ক্যারেক্টার সর্বোচ্চ আমরা নিতে পারবো ওইটা এখানে দিয়ে দিতেই হবে। এখানে এটা রিকোয়ারমেন্ট দিতে হবে। সো আমরা দিচ্ছি ম্যাক্স লেন্থ। এখানে আমরা ম্যাক্স লেন্থ কত দিব, যেহেতু এটা একটা পোস্ট, ম্যাক্স লেন্থ এখানে পোস্টের অনেক বড় আমরা লেখা লিখতে পারি, সো আমরা 200 দিয়ে দিচ্ছি ম্যাক্স লেন্থ। টাইটেল এত বড় তো আমরা দিব না, আমরা এত বড় দিব না, আমরা 100 দিই, টাইটেলটা ছোট থাকবে। এটা হচ্ছে টাইটেল। আরেকটা আমরা ফিল্ড দিব এখানে হচ্ছে কন্টেন্ট ইজ ইকুয়াল টু মডেলস ডট টেক্সট ফিল্ড। এটা হচ্ছে আনলিমিটেড স্ট্রিং। আপনারা বলতে পারেন এই টেক্সট ফিল্ডের ভিতরে আমরা যত পারি স্ট্রিং এখানে রাখতে পারবো, মানে এখানে আনলিমিটেড স্ট্রিং আমরা এখানে লিখতে পারি। আনলিমিটেড স্ট্রিং মানে এখানে যদি ম্যাক্স লেন্থ আছে এতটা, এখানে কোনো ধরাবাধা নেই। তারপরে আমরা আরেকটা জিনিস এখানে ডেট নামে একটা অপশন দিয়ে দিই, যে আমরা এই পোস্টটা কবে করেছে ইউজার সে যাতে দেখতে পারে। সেখানে আমরা কি করব, মডেলস ডট ডেট ফিল্ড, আর এখানে O2 নাও অ্যাড O2 নাও, আর এখানে O2 নাও অ্যাড ইজ ইকুয়াল টু ট্রু, এটা দিয়ে দিলাম। এর মানে আমাদের অটোমেটিকলি ডেট টাইমটা নিবে, শুধুমাত্র আমাদের এই 3টা ফিল্ড দিতে হবে, আর এটা হচ্ছে O2 ফিল্ড। সো আমাদের যে পোস্ট আমরা দেখেছি ব্লগের ভিতরে অনেকগুলো পোস্ট, সেই পোস্টের জন্য ডাটাবেসে এই একটা মাত্র টেবিলই কমপ্লিট, একটা মাত্র টেবিলই যথেষ্ট। সো আমরা একটা পোস্টের জন্য একটা টেবিল ক্রিয়েট করে ফেললাম। সো কমপ্লিট। এখন আমরা কি করব, আমরা ডাটাবেসে এটা জাস্ট ফার্স্ট অফ অল আমাদের জেঙ্গো প্রজেক্টে এটা ডিটেক্ট করাবো, তারপরে এটাকে আমরা আমাদের ডাটাবেসে মাইগ্রেট করব। সো আমরা কিভাবে করতে পারি, এখানে আমাদের যে সার্ভারটা রান হচ্ছে এটা আমরা ক্রস করে দেই, কন্ট্রোল সি তে কিল করে দিলাম, ক্লিয়ার করি। সো আমরা লিখব পাইথন manage.py make migrations
মেক মাইগ্রেশনস। সো একটা মাইগ্রেশনস ক্রিয়েট হয়ে গেছে 0001 ইনিশিয়াল ডট পি ওয়াই। এটা এ বিষয়ে আমি গত ভিডিওগুলোতে কথা বলেছি, এটা নিয়ে আরো ডিটেলস এখানে দেখিয়েছি। আপনারা না জেনে থাকলে এটা কি আপনারা গত ভিডিও ওগুলো দেখে আসুন। সো এখানে আমরা দিচ্ছি পাইথন, আমরা ডিটেক্ট করে দিয়েছি জেঙ্গোর ভিতরে মাইগ্রেট মেক মাইগ্রেশনস করে, এখন আমরা জাস্ট মাইগ্রেট করে দেব। পাইথন manage.py migrate আমরা এটা দিলাম। সো আমাদের ডাটাবেজে টেবিল ক্রিয়েট হয়ে গেল। সো এটা কিন্তু এখন আমরা যদি আমরা আমাদের অ্যাডমিনে যাই, আমরা সার্ভারটা রান করি py python manage.py রান সার্ভার, আমাদের সার্ভার রান হচ্ছে, কোনো এরর নেই, তার মানে সব ঠিক আছে। আমরা যদি এখন আমাদের অ্যাডমিনে যাই, আমরা কিন্তু হোমে যাই, আমরা কিন্তু আমাদের এই ডাটাটা দেখতে পাচ্ছি না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কেন দেখতে পাচ্ছি না। আমাদের অ্যাডমিনে আমাদের এই মডেলটাকে অ্যাড করতে হবে, এই পোস্ট নামে যে মডেলটা, এটাকে আমাদের অ্যাডমিনে অ্যাড করতে হবে। এখানে আমাদের যে আমরা অ্যাপ ক্রিয়েট করেছি, অ্যাপের ভিতরে অ্যাডমিন নামক একটা ফাইল রয়েছে admin.py, এটার ভিতরে আমরা গেলাম। সো ফার্স্ট অফ অল আমাদের এই পোস্টটা ইনপুট করে নিতে হবে, from dot models import post। সো আমরা রেজিস্টার করব অ্যাডমিনে, admin dot site dot register post। আমরা সেভ করলাম, এখানে এটা সেভ করলাম। আমরা যদি এখন যাই, আমরা রিফ্রেশ দেই, এই যে দেখুন পোস্ট নামে একটা ফিল্ড এখানে চলে এসেছে, এই যে পোস্ট সেটার ভিতরে আমরা যদি ঢুকি, আমরা নিউ পোস্টে ক্রিয়েট করি। সো এখানে দেখুন একটা চয়েস ফিল্ড চলে এসেছে, যে আমরা চাইলে এখানে চয়েস করতে পারি ইউজার। এখানে যদি একটাই কিন্তু অথর, একটাই কিন্তু ইউজার ক্রিয়েট করা আছে আমি আর নামে, সুপার ইউজার সেটা এখানে দেখাচ্ছে, আর টাইটেল আর কন্টেন্ট। সো এইটা এখানে আমরা মডেল ক্রিয়েট করে ফেললাম, ডাটাবেজে টেবিল ক্রিয়েট করে ফেললাম। সো এখন আমরা আমাদের এখানে পোস্ট, আমরা এখানে ডেমো পোস্ট, এখানে মিনিমাম আপনারা ডেমো পোস্ট কয়টা ক্রিয়েট করবেন, 5টার উপরে এখানে পোস্ট ক্রিয়েট করে ফেলবেন। আপনাদের যে অথর ইউজার রয়েছে সেই অথর ইউজার দিয়ে, আমিও ক্রিয়েট করে ফেলছি, আপনারা ক্রিয়েট করে ফেলবেন। সো আমি ভিডিওটা পজ করে দিচ্ছি, এটা দেখার বিষয় না, আশা করি আপনারা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর আমরা এখানে টেস্ট পোস্ট 1 টাইটেল দিলাম। কন্টেন্ট আমরা কোথায় দিব, আমরা জানি লোরাম ইপসাম নামে একটি ওয়েবসাইট রয়েছে, এটার ভিতরে আমরা যাই, এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি। আমরা এখানে যত বড় ইচ্ছা টেক্সট নিয়ে আমাদের সমস্যা নেই, কারণ আমরা এখানে টেক্সট ফিল ইউজ করেছি। সো টেক্সট ফিল্ডে আমরা যত ইচ্ছা টেক্সট দিতে পারি। সো আমরা টেক্সটটা দিলাম এবং সেভ করলাম। সো আমাদের একটা পোস্ট অ্যাড হয়ে গেল। প্রথমত আমরা ম্যানুয়ালি করি, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের যে প্রজেক্টটা আপনারা দেখেছেন সেটা করব ম্যানুয়ালি। এখানে আমি একটা ক্রিয়েট করলাম, সো এরকম আরো 4-5টা মিনিমাম আপনারা করে ফেলবেন। আমি এখানে 6টা পোস্ট ক্রিয়েট করে ফেললাম একই অথর দিয়ে, মানে একই ইউজার, যেহেতু আমাদের আর কোনো ইউজার নেই বর্তমানে, একই ইউজার দিয়ে আমরা এখানে 6টা পোস্ট ক্রিয়েট করে ফেললাম। সো আরেকটা জিনিস এখানে খেয়াল করুন, এখানে যে পোস্ট অবজেক্ট 1, পোস্ট অবজেক্ট 2, পোস্ট অবজেক্ট 3 এরকম দেখাচ্ছে। আমরা এটা কিভাবে চেঞ্জ করে আমাদের এই টাইটেলটাকে শো করাতে পারি তা কিন্তু আমরা গত ভিডিওতে দেখেছি, গত ভিডিও বলতে গত আমাদের টুডো অ্যাপসে। সো আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, এটা কিভাবে করবো, আমরা যাবো মডেলে গিয়ে এখানে আমাদের একটা ডান্ডার মেথড দিতে হবে, এটাকে পাইথনের ম্যাজিক মেথডও বলে। সো ডিফ এখানে দেবে এখানে str, এখানে নিতে হবে সেলফ, আমরা রিটার্ন করে দেব সেলফ ডট টাইটেল। আমরা এখান থেকে যেটা রিটার্ন করব ওইটাই এখানে থাকবে। সো আমরা এখানে সেভ করলাম। আমরা যদি এখন রিফ্রেশ দেই, দেখুন এখানে আমাদের টাইটেলটা শো করছে।
অ্যাডমিনের উপরে আমি আরো ডিটেলস কথা বলবো, এখানে আমরা অনেক কিছু শো করাতে পারি, ইমেজ শো এই বিষয়ে। সো জাস্ট এখন এটুকু আপনারা জেনে রাখুন। সো আমরা কি করলাম, আমাদের ডাটাবেজে আমরা আমাদের মডেল ক্রিয়েট করলাম। এই ভিডিওতে আমরা মডেল ক্রিয়েট করলাম, তারপর মডেলটাকে আমরা মাইগ্রেশন করলাম, মাইগ্রেট করে এটা অ্যাডমিনে অ্যাড করলাম। তারপরে আমাদের যে অ্যাডমিনে অ্যাড করার পরে আমরা অ্যাডমিনে আমরা এখানে পাঁচটা ডাটা অ্যাড করলাম, 5টা পোস্ট অ্যাড করলাম। সো আমাদের এখন আর কাজ কি হবে, আমরা চাই এই 5টা পোস্ট আমরা আমাদের ডিসপ্লেতে শো করাতে, হোম পেজে শো করাতে। এটা আমরা করবো এখন। সো আমরা চাই এখন এই ডাটাগুলোকে আমাদের টেমপ্লেটে শো করাতে। সো আমরা কিন্তু এখন আমাদের টেমপ্লেটের ভিতরে কোনো ফাইলই ক্রিয়েট করিনি। সো এখন আমরা যাচ্ছি আমাদের টেমপ্লেটে। এখানে আমরা টেমপ্লেটের ভিতরে আমরা আরো 2টা ফোল্ডার ক্রিয়েট করব। আমাদের একটা হবে পোস্ট অ্যাপের নাম দিয়ে, 2টা অ্যাপের নামে 2টা ফোল্ডার ক্রিয়েট করব। পোস্ট, আরেকটা অ্যাপ হবে হচ্ছে ইউজার্স। 2টা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেহেতু এখন আমরা আমাদের পোস্টগুলো শো করাতে চাচ্ছি। সো আমরা পোস্টের ভিতরে একটি ফাইল ক্রিয়েট করি। আমরা দিই, এটার নাম দিই home.html। সো এখানে আমরা আমাদের পোস্টগুলো শো করাবো। সো আমরা এখন যাচ্ছি আমাদের ভিউতে, আমাদের হোম পেজ। আমরা ভিউতে নিশ্চয়ই আমরা লিখেছি, আমরা যাচ্ছি পোস্টের ভিউ। সো আমরা পোস্টের ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হ্যালো ওয়ার্ল্ড এখানে এটা শো করেছিলাম ফাংশনাল কম্পোনেন্টে। সো আমরা ফাংশনাল কম্পোনেন্টে কিভাবে কাজ করে, রিকোয়েস্ট, এই বিষয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি আমাদের যে টুডো অ্যাপে। যে ফাংশনাল, আমরা কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট এখানে কম্পোনেন্ট বলতেছি আমি, ফাংশন বেস ভিউতে আমরা অনেক কিছু দেখেছি আমাদের গত প্রজেক্টে। সো আমরা এই প্রজেক্টে আর ফাংশন বেস ভিউ ইউজ করবই না, আমরা ক্লাস বেস ইউজ করব। আমরা রিয়েল জেঙ্গোটা আমরা দেখার ট্রাই করি এখানে, যে জেঙ্গো আমাদের জন্য কত সহজ এবং কত শক্তিশালী এভাবে বিল্ট ইন অনেক কিছু তৈরি করে রেখেছে। সো আমরা এখন ব্যাংকোতে এখানে একটা জিনিস দেখাচ্ছে, আমাদের জেঙ্গো থেকে এখন আমাদের কিছু ইনপুট করতে হবে। সো আমরা এখানে যেহেতু HTTP রেসপন্স এটা ইউজ করব না, আমরা HTTP রেসপন্স এখান থেকে কেটে দিচ্ছি। আর এখানে আমরা কেটে দিব, কিন্তু হোম পেজ, আচ্ছা এটা এখানে আমরা ইনপুট করে নিই আগে, ফ্রম Django ডট ভিউস ডট জেনেরিক, Django জেনেরিক ভিউ আমরা ইউজ করব। এগুলো ক্লাস বেস ভিউ, জেনেরিক ইনপুট, এখান থেকে আমরা ইনপুট করব। এখানে আমরা ইনপুট করব হচ্ছে লিস্ট ভিউ। সো এটা একটা ক্লাস বেস ভিউ। সো আমরা এখন এটা ইউজ করি। এখানে আমরা দেই, এটা কেটে দিই, এখানে এটার দরকার নেই। আমরা এখানে ক্লাস লিখি এবং এটার নাম হচ্ছে হোম পেজ, আর এটা ইনহেরিট হবে লিস্ট ভিউ থেকে। সো এখানে আমরা মডেল দিতে হবে, এখানে মডেল ইজ ইকুয়াল টু, আমরা মডেলের নাম কি ছিল, পোস্ট। সো আমরা পোস্টটাকে ইনপুট করতে হবে। আমরা উপরে করি এখানে ফ্রম ডট মডেলস ইনপুট পোস্ট। সো আমরা এখানে মডেলের নাম দিয়ে দিচ্ছি পোস্ট। তারপর হচ্ছে টেমপ্লেট নেম হচ্ছে, এখানে আমরা টেমপ্লেট নেম কি দিতে পারি, পোস্ট স্ল্যাশ কি টেমপ্লেট আমরা ক্রিয়েট করে রেখেছি, হোম, হোম ডট html টেমপ্লেট নেম। আর এখানে আমরা আরেকটা জিনিস এখানে দিব, আমরা কনটেক্সট অবজেক্ট নেম। এটা কি আমি বুঝাচ্ছি আপনাদেরকে একটু পরে। কন্টেন্ট অবজেক্ট নেম ইজ ইকুয়াল টু পোস্ট। আমরা আগে যেরকম ভাবে রিটার্ন রেসপন্সের ভিতরে আমরা কিন্তু
আমাদের এই পোস্ট ডট অবজেক্টস ডট অল এরকম ভাবে সবগুলো পোস্ট ধরে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে একটা ডিকশনারির ভিতরে কি দিয়ে তারপরে সেই পোস্টগুলোকে আমরা কিন্তু টেমপ্লেটে পাঠিয়ে দিতাম। সো এইখানে এই কিটা হচ্ছে এই পোস্ট, আর এখানে সব পোস্ট ডট অবজেক্টস ডট অল এখানে মডেলস পোস্ট দিলে এটা এখানে লেখা হয়ে যায়। আর কোন ফাইলে এটা আমরা দেখাতে চাচ্ছি, সো পোস্টস, সো এখানে posts post স্ল্যাশ হোম ডট html এখানে আমরা আমাদের ডাটাটা শো করাতে চাচ্ছি। সো এখন আমরা এই ভেরিয়েবল এই কির মাধ্যমে আমরা যাচ্ছি আমাদের হোম পেজে। এখানে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। সো ফার্স্ট অফ অল আমরা ডাটাটাকে একটু দেখি, তারপরে আমরা পরে আরো স্টাইল দিব। এখানে একটা ডিপ, আচ্ছা ডিপ দরকার নেই, এখানে একটা ফর লুপ দেই, ফর post in posts। এখানে আমরা ফর পোস্ট ইন পোস্টস করলাম। এখানে আমরা কি করব, h1 দিয়ে post.titl টাইটেলটা আমরা দিলাম, সেভ করি। সবকিছু যদি ঠিক থাকে সো আমরা এখানে হ্যালো আমাদের হোম পেজের টাইটেল গুলো দেখতে পাবো, যে 5টা টাইটেল। আর এখানে দেখাচ্ছে টেক 1 পজিশন আর্গুমেন্ট বা 2 আর গিভেন। সো এই প্রবলেমটা দেখুন, এখানে কি লেখা আছে, টেক 1 পজিশন আর্গুমেন্ট বা 2 আর গিভেন। এখানে আমরা কিন্তু আমাদের ভিউতে যাই, দেখুন এই প্রবলেমটা কি। এখানে আমরা কিন্তু এতক্ষণ আমরা ইউজ করেছিলাম ফাংশনাল কম্পোনেন্ট, সরি ফাংশন বেস ভিউ এখানে ইউজ করেছিলাম। এখন আমরা ইউজ করতেছি ক্লাস বেস ভিউ। সো আমাদের যে ইউআরএলস রয়েছে যেখানে আমরা হোম দিয়েছি, এখন এখানে আমাদের কিছু অ্যাড করতে হবে, যে অ্যাড করতে হবে ডট এস আন্ডারস্কোর বিআইইডব্লিউ অ্যাড ভিউ, এটা এই লেখাটা এখানে অ্যাড করতে হবে ক্লাস বেস ভিউর ক্ষেত্রে। ফাংশনের ক্ষেত্রে এটা ইউজ করার প্রয়োজন ছিল না। সো আমরা এখন এটা সেভ করলাম, সেভ করে দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা যাই, আমরা রিফ্রেশ দেই। সো এই যে দেখুন আমাদের 5টা পোস্ট কি সুন্দরভাবে চলে আসলো। দেখুন জেঙ্গুতে কত সহজভাবে আমরা আমাদের বিল্ট ইন যে ফাংশনালিটি আছে সেগুলো ইউজ করে আমরা কত সুন্দরভাবে পোস্টগুলোকে দেখিয়ে ফেললাম কোনো ধরনের ভেজাল ছাড়াই। সো আমরা পোস্টগুলো এখন দেখে ফেললাম। সো পোস্টগুলো কিভাবে আসছে আপনারা তো বুঝতে পারছেন। সো মডেল হচ্ছে পোস্ট, টেমপ্লেট নেম আমরা দিয়ে দিলাম post.home.html, কনটেক্সট অবজেক্টস নেম হচ্ছে পোস্টস। পোস্টের মাধ্যমে আমরা সবগুলো ডাটা পাঠিয়ে দিলাম আমাদের টেমপ্লেটে। সো আমরা এখানে ধরে ফেললাম এবং এটাকে এখানে প্রিন্ট করে দিলাম, সরি আমরা ভেরিয়েবলের ভিতরে দিয়ে এখানে সবগুলো পোস্ট আমরা দেখে ফেললাম। সো এখন আমরা কি করব, আমরা এখন মডেলও ক্রিয়েট করে ফেললাম, পোস্টও শো করে, পোস্টও আমাদের ডাটাবেস থেকে আমরা আমাদের জেঙ্গো টেমপ্লেটে নিয়ে আসতে পারলাম। সো এখন আমরা চাচ্ছি যে আমাদের ফার্স্ট স্টাইলিংটা করে ফেলতে, যাতে স্টাইলিং এর আমাদের প্রবলেম না হয়। আমরা জাস্ট আমাদের নেভ বার দিব, আমরা এখানে আমাদের নেভ বার এখানে দিব। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা সাইড বার থাকবে, সাইড বারটা জাস্ট ডেমো, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা যে পোস্টটা দেখিয়েছি। আর তারপরে এখানে আমাদের এখানে নেভ বার থাকবে উপরে, এখানে থাকবে সাইড বার, যেটা জাস্ট এমনি থাকবে, এটার কোনো কাজ নেই। তারপরে দেখার সুবিধার্থে এখানে রাখবো। আর হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা পোস্ট একটা কার্ডের ভিতরে থাকবে, আমরা বুটস্ট্র্যাপ কার্ড ইউজ করব। আর প্রত্যেকটা পোস্ট এখানে একটা কার্ডে থাকবে। তো আমাদের ডাটাবেসে কমপ্লিট। আমরা এখন জাস্ট স্টাইলিংটা একটু করি, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের যা যা করা প্রয়োজন হয় আমরা সবগুলো করব। সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের টেমপ্লেটের স্টাইলিং এগুলো নিয়ে কাজ করব। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা কি কি করলাম, এখানে মডেল ক্রিয়েট করছে সবকিছু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটা আবার প্রথম থেকে একবার দেখে নেন এবং সাথে সাথে করবেন, কোডগুলো লিখবেন। আমি যেহেতু কোনো কারণ থেকে কোড কপি না করে আপনাদের লিখে দেখাচ্ছি, সরাসরি আপনারাও আমার সাথে সাথে লিখতে থাকুন, দেখবেন বুঝতে পারছেন। আমরা এখানে ওভারঅল এখানে যে সময় আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি, তো রেজাল্টটা কিভাবে দেখতে পাচ্ছি, আপনি যদি রেজাল্টটা দেখার পরে চিন্তা করেন যে রেজাল্টটা আমরা কেন দেখছি, আমরা আস্তে আস্তে ব্যাকে যাই, এটা কোথা থেকে আসছে, আমরা আসছি ভিউ থেকে, ভিউতে এটা কোথা থেকে আসছে, ভিউতে আসছে লোকে মডেলটা আসছে পোস্ট থেকে। সো এরকম পিছের দিকেও আস্তে আস্তে চিন্তা করতে পারবেন। সো আপনারা আশা করি বুঝতে পারবেন, নিজে নিজে চেষ্টা করুন, আর না বুঝলে ভিডিওটা দুই একবার দেখবেন। সো আশা করি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল, পরবর্তী ভিডিওতে আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব। সো এই ভিডিও এ পর্যন্তই, গুড বাই।